হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমার এই রেসিপি। আজ বানাবো এঁচড়ের সবজি। তার জন্য এঁচড় আলুগুলোকে বয়েল করে ফ্রাই করে রেখেছি। মশলার জন্য এইগুলি, তার মধ্যে শুধু ধনিয়া আর জিরে গুঁড়ো অ্যাড করে পেস্ট করে নেব। এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। ফোড়নের জন্য দিয়ে দেব আমি দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ। এইভাবে বানিয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে, চিকেন থেকে অনেক বেশি টেস্ট লাগে খেতে। এইগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দেব। ফ্রাই হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে মশলা দিয়ে মশলাকে কষিয়ে নেব। যখন দেখবেন কষানো হয়ে গেছে, দেখবেন তার থেকে তেল সরে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, দিয়ে দিয়েছি। এখন টমেটো দিয়ে কষিয়ে নেব। দেখতে থাকো, অনেক টেস্ট লাগে খেতে, ভালো লাগে। এছাড়া সবজি এইভাবে করলে। কষানো হয়ে গেছে আমার। আমি এখন এর মধ্যে পেঁয়াজ আর এঁচড়গুলোকে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। অল্প সময় ঢেকে রাখবেন, তাহলে সবজিগুলো খেতে আরও মজাদার হয়। হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেব। আলুগুলো প্রথমেই বয়েল করা ছিল, ফ্রাই করা ছিল, তার জন্য এখন দিয়ে দিচ্ছি। দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার। এইভাবে কষাবেন, খেতে অনেক টেস্ট লাগে। হয়ে গেছে এইটা। এখন তার মধ্যে জল দিয়ে দেব, দিয়ে অল্প সময় রেখে দেব, দিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার সবজি। তার মধ্যে এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তার মধ্যে দেব ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে, খেতেও অনেকটা ভালো লাগে। ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব, করে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা। এটা খাওয়ার যোগ্য হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক টেস্টি হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।